শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সবার প্রথমে বলে নিই, আজকে হচ্ছে 14ই মার্চ, দোল পূর্ণিমা। সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমা। তোমরা সবাই যে যেখানে আছো আজকের দিনটা খুব ভালোভাবে এনজয় করো। জানি এই ভিডিওটা আপলোড করতে একটু দেরি হচ্ছে, তবুও বলে দিচ্ছি। এই যে দেখো, রেডি হতে দাঁড়িয়েছিলাম, আগের থেকেই দেখতে পাচ্ছ। আর এইটা হচ্ছে আমাদের বাহন আগামী 3 দিনের জন্য। হঠাৎ করেই ঠিক হয়েছে এবার হোলিতে আর বাড়ি থাকবো না, কোথাও একটু ঘুরতে যাব। তো যেমন ভাবা তেমনই কাজ, অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছা ছিল পেলিংয়ে, তাই ঠিক করা হলো ঘুরতে যখন যাব বলে ঠিকই করেছি, তাহলে চলো পেলিংয়েই যাওয়া যাক। আমরা সব মিলিয়ে যাচ্ছি 12 জন, মোট হচ্ছে 5টা ফ্যামিলি। তা আমরা তো অনেকক্ষণ আগেই গোডাউনের সামনে এসে দাঁড়িয়েছিলাম, তার কারণ হচ্ছে সবার বাড়ির সামনে তো গাড়িটা যাওয়া সম্ভব না, তাই একটাই লোকেশন বলা হয়েছিল ড্রাইভারকে, তো গাড়ি এখানে এসে দাঁড়িয়েছে। এখন মোটামুটি সবাই চলেই এসেছে। এখন টাইম হয়ে গেছে ঘড়িতে 9:30 মতো। সবাইকে বলা হয়েছিল 8:30 থেকে 9টার মধ্যে, বাঙালির টাইম বুঝতেই পারছো, আধা ঘন্টা 1 ঘন্টা লেট হবে, এটা তো কমন ব্যাপার। তো সবাই চলে এসেছে, এখন একে একে গাড়িতে উঠে পড়া হবে। আর এখন আমরা ফার্স্ট যাব হচ্ছে পেলিংয়ে। আজকে আমাদের প্ল্যান আছে পেলিংয়ে স্টে করব, তারপরে কালকের প্ল্যানটা কালকে ঠিক হবে যে আমরা পেলিং থেকে কোথায় যাব। তুমি আমার সেই দিক দিয়ে উঠবে। থাকবে বাবা, আমি আমার বোনের পাশে বসবো। হ্যাঁ বলছিলাম আমার বোনের পাশে দিল্লিতে ফ্লাইটে চলে যাবে। আসাটা যাওয়াটাও যদি যাই ওখানে ট্রেনে যাওয়ার মজা আছে না, গ্রুপ গেলে এখন মিলে গেলে তো মজাই মজা। এখন ঘড়িতে টাইম হয়ে গেছে 10:30 মতো। 10টার দিকে গাড়ি ছেড়ে দিয়েছিল আমাদের। অনেকটা রাস্তা পেরিয়েও চলে এসেছি। এখন আছি সেবকের বাঘপোলটা পেরিয়ে গেলাম, এখন যাচ্ছি তিস্তা বাজারের দিকে। গত বছর তিস্তা নদীর ওপর থেকে যে ধ্বংসলীলাটা চলেছে তারই কিছু নিদর্শন দেখো এখনো রয়ে গেছে। ওই দিকের পাহাড় ঘেঁষে কতটা নদী চলে গেছে, আর এই দিকেও রাস্তা অনেকখানি কিন্তু এখনো পর্যন্ত ভাঙা। রাস্তার দিকে কিন্তু অনেকটা চলে এসেছে তিস্তা নদী, এত চওড়া কিন্তু ছিল না। এর আগেও তো এসেছি অনেকবার। আর এইদিকে দেখো, একতলা দোতলা বাড়িগুলো অনেকটা জলের তলায় ঢুকে গেছে। তা গাড়ি থেকে অত ভালো বোঝা যাচ্ছিল না, নিচে নেমে যদি দেখাতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে কিভাবে করে তিস্তা নদীটা চওড়া হয়ে গেছে সেই দিনের ধ্বংসলীলার কারণে। এখন ঘড়িতে টাইম হয়ে গেছে 11:30 পৌনে 12টা মতো। এখন চলে এসেছি একটা রেস্টুরেন্টে আমরা সকালের খাবার খেতে। বাড়ির থেকে সেরকম কেউ কিছুই খেয়ে বেরোয়নি, তো সে কারণে ভাবলাম আগে চলো খাবারটা খেয়ে নেওয়া যাক। অনেক আগেই খাওয়ার ইচ্ছা ছিল, তা ড্রাইভার দাদা বললো কি যে চলো খানিকটা এগিয়ে যাই, তারপরে কোনো একটা রেস্টুরেন্টে বসা যাবে। তার এখান থেকে দেখো কি মনোরম দৃশ্য। তিস্তা নদীর পাশেই এই রেস্টুরেন্টটা, ভিতরেও রেস্টুরেন্টে বসার জায়গা ছিল, তা আমরা বাইরেই বসলাম এই মনোরম সৌন্দর্যটা উপভোগ করব বলে। কি দারুণ হাওয়া বইছে, সেটা যদি তোমাদেরকে বোঝাতে ফিল করাতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে। আর এখানে দেখো ছোট্ট একটি বেবি তার দাদির কোলে বসে কি সুন্দর খেলা করছে, মিটমিট করে চাইছে। ওরাও একজন ট্যুরিস্ট, জানো তো। আর এখানে খাবার চলে এসেছে, ভাস্কররা নিয়ে নিয়েছে ভাত। আমরা ভাবছি ভাত খাবো না আজকে, বুঝলে, সকালবেলা ভাত খাওয়ার অভ্যাস সেরকম একটা নেই আমাদের। আর পাহাড়ে আসলে সবসময়ের জন্যই মনটা মোমো করে, ওই জন্যই মোমো নিয়ে নিয়েছি আমি। চিকেন স্টিম মোমো আমি নিয়েছি, আর ময়ূক আর তোজো নিয়েছে হচ্ছে ওয়াই। আর এদিকে লিপিরা নিয়েছে তোমার হচ্ছে কেউ রুটি কেউ লুচি। তো এইভাবেই সকালের ব্রেকফাস্টটা হয়ে যাচ্ছে। আর ওইদিকে দেখো, ময়ূককে বলেছিলাম বাবু তুই মোমো নিবি, খাবি আলাদা করে? বলছে যে না মা, আমি তোমার থেকে একটু খাবো, সেই কারণে ওকে একটু দিলাম। তো যাই হোক, এখান থেকে ব্রেকফাস্টটা সেরে এখন বেরিয়ে পড়তে হবে খুব তাড়াতাড়ি করে, কারণ আমাদের এখনো অনেকটা পথ যেতে বাকি, জানো তো। আমার বাবাও খাচ্ছ।
খাওয়া দাওয়া শেষ করে অনেকটা রাস্তায় কিন্তু আমরা বেরিয়ে চলে এসেছি। ড্রাইভার দাদা বললো এখানে একটু তোমরা নামো, এখানে একটা দেখার জিনিস আছে। তো আমরা সবাই মিলে যথারীতি ড্রাইভার দাদার কথা শুনে নেমে পড়লাম। তো এখানে দেখার জিনিস বলতে এইটাই হচ্ছে গিয়ে দেখার জিনিস, এই নদীটার নাম হচ্ছে রঙ্গিত নদী। রঙ্গিত নদীর উপরেই একটা বড় সড়ো একটা পাথর আছে, ওই যে দেখতে পাচ্ছ। তো ওইটার নাম হচ্ছে লেক শেপ, তোমার হচ্ছে গিয়ে হট স্প্রিং, মানে ওইটুকু যে ওই পাথরের সামনে দিয়ে যে জলটা যাচ্ছে, নদীর জলটা, ওই জায়গাটার জলটা বলে গরম। তা আমার সঠিক জানা নেই, ড্রাইভার দাদা যেটা বললো সেটাই আমরা শুনলাম। এখন ঘড়িতে টাইম হয়ে গেছে 6টা মতো। যথারীতি আমরা হোটেলের সামনে কিন্তু দাঁড়িয়ে আছি, সেই সকাল 10টায় বেরিয়ে এখন সন্ধ্যে 6টা বাজে। তো এইটা হচ্ছে আমাদের আজকে থাকার জায়গা, আজকের মতো বাসস্থান। তো ড্রাইভার দাদাকে বলা হয়েছিল একটা মোটামুটি ভালো হোটেলের সামনে গাড়িটা দাঁড় করিয়েও। আমাদের যেহেতু হোটেল বুক করা ছিল না, হঠাৎ করেই সব কিছু ঠিক করা হয়েছে, সেই কারণে আমরা কিন্তু কোনো কিছুই বুক করে আসিনি। আমরা আছি হচ্ছে মিডিল পেলিংয়ে। আমার জামাইবাবু বলেছিল আপার পেলিং থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা কিন্তু খুব সুন্দর দেখা যায়, তোমরা যদি যাও আপার পেলিংয়ে থেকো। কিন্তু ড্রাইভার দাদাকে যেহেতু বলা হয়েছিল যে আমরা একটা ভালো হোটেলে যেতে চাই, আমাদের হোটেল বুক করা নেই, তো দাদা যেই হোটেলের সামনে নিয়ে এসে দাঁড় করিয়েছে এই রুমগুলো দেখে আমাদের পছন্দ হয়ে গেছে। সেই জন্য সবাই বললো একটা রাতের তো ব্যাপার, চলো এখানেই থেকে যাই। আর রিসেপশন থেকে বললো যে তোমার হচ্ছে এখানের হোটেলের রুমগুলো থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ আসে। তো সেই জন্য আর অন্য কোথাও যাওয়ার চিন্তা ভাবনাও করলাম না। একসাথে অনেকগুলো রুমের দরকার ছিল, সেই কারণে ফার্স্ট ফ্লোরে পাইনি। আমাদের সবার রুম কিন্তু আছে সেকেন্ড ফ্লোরে, আর এইটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরে এখানে একটা সুন্দর বারান্দা আছে, সবাই মিলে যদি এখানে বসে ভিউ এনজয় করতে চাও, মজা করতে চাও, আনন্দ করতে চাও, এখানে কিন্তু করতে পারো। কেন ওই লোকটা এসছে? তাহলে চলো তোমাদেরকে রুম টুরটা একবার দিয়ে নিই, কারণ এর পরে রুমের যে অবস্থা হবে তখন আর দেখানোর মতো কোনো পজিশনই থাকবে না। তো যাই হোক, ঢুকেই বাঁ হাতে রয়েছে একটা আলমারি, তার সাইডে রয়েছে এরকম একটা টেবিল। তো টেবিলের পাশেই রয়েছে টিভি, টিভির পাশেই ওখানে রয়েছে তোমার হচ্ছে ইলেকট্রিক কেটলি, গ্লাস, সব কিছু দেওয়া রয়েছে। আর এদিকে রয়েছে খাট, খাটটা বেশ ভালোই বড়ই আছে, সিঙ্গেল খাট, জোড়া দিয়ে ডবল করেছে সেটা বোঝাই গেল। আর এদিকে দেখো ওয়াশরুম, কোথাও ঘুরতে গেলে হোটেল নিলে সেই রুমের ওয়াশরুমটা কিন্তু খুব বেশি ম্যাটার করে। আমার মনে হয় রুমটা যেমনই থাক ওয়াশরুমটা ভালো হওয়াটা খুব প্রয়োজন ফ্যামিলি নিয়ে ঘুরতে গেলে। ওয়াশরুমে ঢুকে বাঁ হাতে রয়েছে একটা বেসিন, বেসিনের উপরে একটা আয়না রয়েছে, তার উপরে গিজারও রয়েছে। যেহেতু এখানটা প্রচণ্ড ঠান্ডা, গিজার না হলে তো হবেই না, তো গিজারও রয়েছে। আর বাথরুমের ভিতরে দেখলাম দুটো তোয়ালিও দিয়ে দিয়েছে, আর রয়েছে কোমোড। এই রুমটায় ঢুকেই যেইটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে সেইটা চলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। এই হলো সেই পছন্দের জায়গাটা আমার, একফালি ব্যালকনি, সেখান থেকে সুন্দর একটা পাহাড়ের ভিউ। ওয়েদার যদি ক্লিয়ার থাকে সকালবেলা হয়তো বিছানা থেকেই কাঞ্চনজঙ্ঘার দেখা মিলতেও পারে, যদি ওয়েদার ভালো থাকে আর আমাদের কপালটা সাথ দেয়। রুমে ঢুকে একটু ফ্রেশ হয়ে নিচে চলে এসেছি খাবার খেতে। প্রচণ্ড খিদে পেয়েছে, সেই সকালবেলায় খেয়েছিলাম একটু মোমো। সবারই মোটামুটি ভালোই খিদে পেয়ে গেছে, তাই এই হোটেলেরই নিজেদের রেস্টুরেন্ট আছে, সেখানেই চলে এসেছি এখন আমরা লাঞ্চ করতে। এই সময় খাবার খাওয়াকে কি লাঞ্চ বলা যায় কি জানি, কারণ এখন সন্ধ্যা হব হব করছে। তো চলো খেয়ে নিই। রনি বলল খাবে না, ওর এখনো খিদে পায়নি, সকালবেলা ও রুটি খেয়েছিল। ও বললো আমি এক কাপ চা খাই, তোমরা খাও। আমি আর ময়ূকও ভাবছি এখন যেহেতু সন্ধ্যা হয়ে এসেছে, ভাত খেলে প্রচণ্ড ঠান্ডা লাগবে, তাই ভাবছি রুটি খাবো। তা আমরা রুটি অর্ডার করেছি, রুটি আর তোমার বাটার পানির মশলা। আর ওইদিকে হিমাংশু দ্বারা নিয়ে নিয়েছে ভাত, তোজরাও নিয়েছে ভাত। তো চলো খাওয়াটা সেরে ফেলা যাক। খাওয়া কমপ্লিট করে এখন বেরিয়ে পড়েছি একটু রাস্তায় হাঁটতে। ভাবলাম 3 তলায় উপরে ওঠার আগে
চলো একটু রাস্তাটা দিয়ে একটু হাঁটাহাঁটি করে নিই, খাওয়াটাও হজম হয়ে যাবে, তারপরে একেবারে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেব। আর আমরা হোটেলে ঢোকার সঙ্গে সঙ্গেই ঝিরিঝিরি করে বৃষ্টি শুরু হয়েছিল জানো তো। এখন বরঞ্চ বৃষ্টিটা একটু কমেছে, তাই ভাবলাম আশেপাশটা চলো একটু দেখে আসি। খুব বেশি দূর যাব না, যদি জব করে বৃষ্টি চলে আসে, কারণ ছাতা নিয়ে বেরোয়নি। অল্প কিছুদের গিয়ে আবার কিন্তু হোটেলের পথেই রওনা দিয়েছি, কারণ ঝিরিঝিরি তো বৃষ্টি আবার পড়ছে, যদি আরও জোরে আসে। আর সবার মুখে একটাই টেনশনের ছাপ যে যদি কালকে ওয়েদার খারাপ থাকে, এরকম বৃষ্টি হয়, তাহলে তো ঘোরাটাই নষ্ট হয়ে যাবে। আর এখানে প্রচণ্ড ঠান্ডা ওয়েদার জানো তো। ভাস্কর দেখি রুমে এসে চা বানাচ্ছে, ওর রুমেই এখন সবাই মিলে বসে আছি, তাই বললাম বানাচ্ছিসই যখন একবারে বেশি করে বানা, আমরা সবাই মিলে খাই। আর এদিকে দেখো, রুম থেকে সন্ধ্যাবেলায় পাহাড়ের ভিউটা কি সুন্দর না লাগছে বলো। টেলিং ট্যুরের ফার্স্ট ডে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও। আর আজকের সন্ধ্যাটা খুব মজা করে আমরা সবাই মিলে কাটাচ্ছি। আজকের মতো টাটা বাই বাই।